আসসালামু আলাইকুম। আমি একটি গল্প বলবো যে স্ত্রীর সাথে দুর্ব্যবহার, রাগের মাথায় গরম হয়ে যাওয়া। আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা আছেন যারা স্ত্রীর সাথে দুর্ব্যবহার ও অকথ্য গালিগালাজ সহ স্ত্রীকে মারপিট করে শারীরিক মানসিকভাবে কষ্ট দিয়ে এসে থাকেন। যেসব মুসলমান ভাইদের জিজ্ঞাসা করা হলো তারা উত্তম দেন রাগের পাগল হয়ে যায়, ফলে হুঁশ জ্ঞান থাকে না। যেসব দাড়ি টুপিওয়ালা মুসলিম ভাইদের উদ্দেশ্য এইসব গল্প সুন্দরতম লেখনীর মাধ্যমে কিছু উপদেশ পরামর্শ তুলে ধরা হয়েছে। তাহলে আসুন স্ত্রীকে খুশি রাখার এই গল্পের সোনালী উপদেশটি শুনাই। স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে দাড়ি টুপির প্রতি তার ঘৃণা ভাব সৃষ্টি করবেন না। স্ত্রী তার সদাচরণের ব্যাপারে অন্য ধরনের তুলনা দাড়িওয়ালা ও টুপি পরানোয়ালাদের অনেক বেশি যত্নবান হওয়া উচিত। কোনো দাড়ি টুপিওয়ালা ব্যক্তি যার ইশারা আওবিন ও তাহাজ্জুদ কাজা হয় না, তিনি যখন স্ত্রীদের অহেতুক ধমক দেয়, মারধর ও অন্যায় ভাবে তাকে কষ্ট দেয়, তখন ওই স্ত্রী মনে মনে ভাবে, আমার এই দাড়ি টুপিওয়ালা স্বামীর চেয়ে তো অনেক ভালো শার্ট প্যান্ট ওয়ালাকে দেখতে পায় যে সে তার স্ত্রীর সাথে সুন্দর কত মধুর ব্যবহার করছে। তখন সে গভীর আক্ষেপের সাথে বলবে, হায় আল্লাহ, স্বামী হিসাবে ওই শার্ট প্যান্ট লোকটির উত্তম। হায় কত ভালোবাসা, যদি আমি তার দাড়ি টুপিওয়ালা পাল্লায় না পড়তাম। ওপরে আলোচনা থেকে একথা পরিষ্কার বুঝে আসছে যে অনেক দাড়ি টুপিওয়ালা স্বামী দুর্ব্যবহারের মাধ্যমে স্ত্রীদের অন্তরে দাড়ি টুপির ব্যাপারে ঘৃণা সৃষ্টি হয়েছে, যা আরেকটি ষড়যন্ত্রের মারাত্মক গুনাহ। তাই দাড়ি রাখার পর, নেক লোকদের বেশ ধারণ করার পর, ইশারা তাহাজ্জুদ আদায়ের পর, রিজিক ওয়াজিফা নিয়মিত আদায়ের পর, যে বুজুর্গদের সাথে সম্পর্ক স্থাপন পর স্ত্রীর হকের ব্যবহারে যত্নবান হওয়ার দায়িত্বটি আমাদের আরো কয়েক গুণ বেড়ে যায়। সুতরাং এমদাদ অবস্থায় স্ত্রীর সাথে আমাদের এমন ব্যবহার করা উচিত যাতে অনন্ত দিনের প্রতি আগ্রহ অনুরাগ পদায় হয়, যারা যেন আল্লাহর বিবাহিত মহিলাদের নিকট একথা বলতে বাধ্য হয় যে আরো কত ভালো হতে যদি আমাকে বিয়ে করতেন। কোন আল্লাহওয়ালা দিনদার ও বুজুর্গের সাথে সম্পর্ক রাখে এমন কারোর সাথে হতো, এবং এই মহল্লার সম্পর্ক রাখে যে কারোর সাথে হতো, এবং এই মহল্লার অবিবাহিত মেয়েদের যেন উৎসাহ দিয়ে বলে, আরো তোমাদের অফিসার স্মার্ট স্বামী তালাশ করো, কোন উচ্ছৃঙ্খলাসী ছেলেদের অপেক্ষায় রয়েছে, তোমাদের তো বরং জীবন সঙ্গী হিসাবে দিনদার দাড়িওয়ালা নামাজি ছেলে কামনা করা উচিত। দেখো না আমি দিনদার স্বামী পেয়ে কেমন আরামে আছি। আমার স্বামী তো কোনো অফিসার কিংবা বড় কোনো পদে অধিষ্ঠিত নয়, বিশাল অর্থবিত্তের মালিক, কিন্তু দেখো আমাদের পরিবার কত শান্তি, কত আরাম, কোনো ঝগড়াঝাটি নেই, মালিন্য নেই, গালিগালাজ নেই কোনো অশান্তি, যন্ত্রণা নেই, কষ্ট বঞ্চনা। রাগে পাগল হয়ে যায়, কথাটি ঠিক নয়। অনেক বলে, হুজুর আমার রাগ খুব বেশি, রাগে আমি পাগল হয়ে যাই, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলি, আর কখনো স্ত্রীর উপর জুলুম করে বসি, তখন মারধর করি, মুখে যা আসে তাই বলি। আসলে তাদের এই কথাটা ঠিক না। এর প্রমাণ হলো, মনে করুন কোনো এক শক্তিশালী লোক মামুন নামক এক দুর্বল ব্যক্তির ওপর রাগ করলে এবং বললে, তুমি এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও, কারণ এখন আমার হুঁশ জ্ঞান ঠিক নেই। এই মুহূর্ত যদি সেরের উপর শোয়াশেন পরে, অর্থাৎ তার চেয়ে বেশি আমার শক্তিশালী কোনো লোক তার মোকাবেলায় এসে দাঁড়ায়, তখন সে অধিক শক্তিশালী লোকটির সামনে হাত জোর করে বলতে থাকে, সাহেব দয়া করে আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। পাঠক বলুন তো, লোকটি যদি সত্যিকার অর্থে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলতে, তাহলে কেন সে দ্বিতীয় লোকটির কাছে করজোড়ে ক্ষমা চাইছে? সুতরাং বোঝা গেল, রাগে মানুষ হুঁশ জ্ঞান হারায় না, পাগল হয় না। যদি হতো তাহলে দুর্বল সবল সবার সাথেই এমন আচরণ করত। মোট কথা, নারী জাতি স্ত্রী সৃষ্টি বা পুরুষের তুলনায় কম শক্তিশালী বলে স্বামীরা তাদের ওপর জুলুম করে এবং হুঁশ জ্ঞান হারিয়ে ফেলার অজুহাত দেখে নিজের বিচারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে।
যদি নারীকে পুরুষের মতো শক্তিশালী হতো তাহলে কোনোদিন কোনো পুরুষ বলতো না যে আমি রাগের হুঁশ জ্ঞান হারিয়ে স্ত্রীকে মারপিট করছি। রাগের চিকিৎসা একবার জেদ্দা থেকে এক ব্যক্তি হযরত হাকিম আক্তার নামের দামান বারাকাতু এর কাছে এই মর্মে চিঠি পাঠালো যে হয়তো আমার ঘরে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকে, তার ঝগড়ার মূল কারণ হলো রাগ। অর্থাৎ আমার স্ত্রী, স্বামী, স্ত্রী, সন্তানদের সকলের মধ্যে রাগ খুব বেশি, যার ফলে কেউ কাউকে ছাড় দিয়ে যায় না। তাই কি কাজ করলে আমরা রাগ কমাতে পারবো, রাগ কমবে তা বলে দিয়ে চিরদিন আমার আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। উত্তরে তিনি লিখলেন, রাগ কমানোর জন্য আপনাদেরকে নিম্নলিখিত আমার দোয়া কাজগুলো করতে হবে। একখানা খাওয়ার পর সময় যখন দস্তরখানা বিছানো হয়, একখানা সম্মুখে রাখার যখন 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে খাদ্যের উপর দম করে তারপর খাবেন। বাচ্চাদের খাবারের উপর দম করে নেবেন। অনুরূপভাবে খাবারের তৈরি এই রুটি বানানোর জন্য যে পানি ব্যবহার করা হয় তাতে উল্লেখিত নিয়মে দম করে ওই পানির দ্বারা একখানা পাকানো খামির বানিয়ে রুটি তৈরি করুন এবং ইনশাআল্লাহ ঘরের লোকদের মধ্যে মায়া মোহাব্বত ও কমল স্বভাবের সৃষ্টি হবে। চলো তো ফিরতে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম যথাসম্ভব বেশি বেশি করে পড়বেন। প্রতিদিন ঠান্ডা পানির সাথে একটি লেবুর রস, সামান্য গ্লুকোজ যেমন 3 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে তা পান করবেন। প্রত্যহে এরূপ করলে রক্ত মেজাজ থেকে রক্তাক্ত কঠোরতা গরম ভাব চলে যাবে। এক সময় পর জেদ্দা থেকে হযরতের কাছে আরেকটি চিঠি এলো। তাতে লেখা ছিল, হুজুর আলহামদুলিল্লাহ, আপনার কথা অনুসারে আমল করার পর আমরা ঘরে এখন শান্তি সুবাতাস, বাহিরে সকলের মধ্যে কোমলতা মমতা দেখা দিয়েছে। তো চলে গেছে আমার সকল মেজাজ এবং খুব নরম। সত্যি আল্লাহর নাম অনেক বরকত। প্রিয় পাঠক পাঠিকা, আশা করি রাগ কমানোর আমলের দোয়াগুলি আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। আমল করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। দয়া করে আমার ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। পাঠক বলুন তো, লোকটি যদি সত্যিকার অর্থে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলতে তাহলে কেন সে দ্বিতীয় লোকটির কাছে করজারে ক্ষমা চাইছে? সুতরাং বোঝা গেল রাগে মানুষ হুঁশ জ্ঞান হারায় না, পাগল হয় না। যদি হতো তাহলে দুর্বল সবল সবার সাথেই এমন আচরণ করত। মোট কথা, নারী জাতি স্ত্রী সৃষ্টি বা পুরুষের তুলনায় কম শক্তিশালী বলে স্বামীরা তাদের ওপর জুলুম করে এবং হুঁশ জ্ঞান হারিয়ে ফেলার অজুহাত দেখে নিজের বিচারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। যদি নারীকে পুরুষের মতো শক্তিশালী হতো তাহলে কোনোদিন কোনো পুরুষ বলতো না যে আমি রাগের হুঁশ জ্ঞান হারিয়ে স্ত্রীকে মারপিট করছি। রাগের চিকিৎসা একবার জেদ্দা থেকে এক ব্যক্তি হযরত হাকিম আক্তার নামের দামান বারাকাতু এর কাছে এই মর্মে চিঠি পাঠালো যে হয়তো আমার ঘরে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকে, তার ঝগড়ার মূল কারণ হলো রাগ। অর্থাৎ আমার স্ত্রী, স্বামী, স্ত্রী, সন্তানদের সকলের মধ্যে রাগ খুব বেশি, যার ফলে কেউ কাউকে ছাড় দিয়ে যায় না। তাই কি কাজ করলে আমরা রাগ কমাতে পারবো, রাগ কমবে তা বলে দিয়ে চিরদিন আমার আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। উত্তরে তিনি লিখলেন, রাগ কমানোর জন্য আপনাদেরকে নিম্নলিখিত আমার দোয়া কাজগুলো করতে হবে। একখানা খাওয়ার পর সময় যখন দস্তরখানা বিছানো হয়, একখানা সম্মুখে রাখার যখন 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে খাদ্যের উপর দম করে তারপর খাবেন। বাচ্চাদের খাবারের উপর দম করে নেবেন। অনুরূপভাবে খাবারের তৈরি এই রুটি বানানোর জন্য যে পানি ব্যবহার করা হয় তাতে উল্লেখিত নিয়মে দম করে ওই পানির দ্বারা একখানা পাকানো খামির বানিয়ে রুটি তৈরি করুন এবং ইনশাআল্লাহ ঘরের লোকদের মধ্যে মায়া মোহাব্বত ও কমল স্বভাবের সৃষ্টি হবে। চলো তো ফিরতে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম যথাসম্ভব বেশি বেশি করে পড়বেন। প্রতিদিন ঠান্ডা পানির সাথে একটি লেবুর রস, সামান্য গ্লুকোজ যেমন 3 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে তা পান করবেন। প্রত্যহে এরূপ করলে রক্ত মেজাজ থেকে রক্তাক্ত কঠোরতা গরম ভাব চলে যাবে। এক সময় পর জেদ্দা থেকে হযরতের কাছে আরেকটি চিঠি এলো। তাতে লেখা ছিল, হুজুর আলহামদুলিল্লাহ, আপনার কথা অনুসারে আমল করার পর আমরা ঘরে এখন শান্তি
সুবাতাস বাহিরে সকলের মধ্যে কোমলতা মমতা দেখা দিয়েছে। দুধ চলে গেছে আমার সকল মেজাজ এবং খুব নরম। সত্যি আল্লাহর নাম অনেক বরকত। প্রিয় পাঠক পাঠিকা, আশা করি রাগ কমানোর আমলের দোয়াগুলি আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। আমল করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন।